আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই রেসিপির জন্য আমি প্রথমে এখানে আলু আর ডিম সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছি। তো তখন আলু আর ডিম সিদ্ধ হোক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আলু আর ডিম তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে পানি থেকে তুলে নেব। আলু ডিমটা তো তুলে নিলাম। এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেব আর ডিমটার খোসা ছাড়িয়ে নেব। আপনারা তো দেখলেন আমি আলু আর ডিমটা সিদ্ধ করেছিলাম। এখানে ডিমের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর আলুটাও আমি ছেনে নিয়েছি। এবারে এখানে একটা আমি কড়া বস করে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দেব লঙ্কা কুচি। পেঁয়াজ আর লঙ্কাটাকে লাল লাল করে নেব। পেঁয়াজ আর লঙ্কাটা ওইদিকে লাল হতে থাক, ততক্ষণ আমি এখানে একটা মশলা ভেজে নেব। এখানে নিয়েছি আমি গোটা ধনে, দুটো শুকনো লঙ্কা, জিরে আর নিয়েছি 5 ফোড়ন। সবগুলোকে একসাথে ভেজে নেব। মশলাটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এইটা একটা প্লেটে তুলে নেব। মশলা প্লেটে তুলে নিয়েছি। এইটা ঠান্ডা করে এটার একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এটা ঠান্ডা করে ভালোভাবে এটাকে গুঁড়ো করে নেব। পেঁয়াজ আর লঙ্কাটা লাল লাল হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা। আদাকে আমি প্রথমেই থেতো করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেব। আদাটা দিয়ে হালকা একটু নাড়িয়ে নেব। আদা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে তো আমি আগেই ছেনে রেখে দিয়েছি, এগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো। আলুটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মশলার সাথে আলুগুলোকে মাখিয়ে নেব। মশলার সাথে আলুটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মশলা। মশলাটা দেওয়ার পর আরেকবার ভালোভাবে নাড়িয়ে নেব।
ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দেব কাস্তুরি মেথি। মেথিটাকে একটু ভালোভাবে ঘষে দিয়ে দেব। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে আরেকবার নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবারে এটাকে নামিয়ে নেব। আলুর পুর তো এখানে রেডি হয়ে গেল। আমি আলুর পুরটাকে একটা প্লেটে বের করে ঠান্ডা করে নেব। আমি ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিয়েছি। ততক্ষণ আমি ডিমটাকে পিস পিস করে কেটে নেব। একটা ডিমকে 4 পিসে ভাগ করে নিয়েছি। এমনি করে আর দুটো ডিমকে এইভাবে পিস করে নেব। আর একটা আপনাদেরকে গোল গোল করে পিস করে দেখাচ্ছি। এখানে কিন্তু আমি 2 রকমের পিস করেছি। আপনারা যে কোনো এক রকমেরও করতে পারেন বা 2 রকমেরও করতে পারেন। এখানে তো পিসগুলো হয়ে গেল, এইগুলোকে এক সাইডে রেখে দেব। এগুলো তো পিস হয়ে গেল, এগুলোকে আমি এক সাইডে রেখে দেব। এরপর আমি একটা বেসনের এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ বেসন। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আর দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। তাকে ভালোভাবে বেসনের সাথে মাখিয়ে নেব। তারপর সামান্য সামান্য পানি দিয়ে বেসনের ব্যাটারটাকে বানিয়ে নেব। একবারে কিন্তু এখানে পানি দেওয়া যাবে না, সামান্য সামান্য পানি দিতে হবে আর এইভাবে নাড়াতে হবে। বেসনের ব্যাটারটাকে ঠিক আমি এইভাবে গুলে নিয়েছি। দেখুন, খুব একটা পাতলাও নয়, খুব একটা ঘনও নয়। আর আপনারা অবশ্যই বেসনের ব্যাটারটা বানাবার আগে বেসনটাকে চালুনি করে ভালোভাবে চেলে নেবেন। না চাললে বেসন যখন গুলবেন তখন গিটলি গিটলি হয়ে যাবে। আর এইটাকে অনবরত 10 মিনিট এইভাবে ভালোভাবে ফাটিয়ে নেবেন। 10 মিনিট ফাটার পরে এখানে দেখুন কেমন একটা ঝাঁকের মতন উঠে গেছে, দেখুন বুদবুদি পাড়া। এটা ভালোভাবে ব্যাটারটাকে ফাটানো হয়ে গেছে। এবারে এটা একটা ঢাকা দিয়ে ঢেকে আমি আরো 5 মিনিট রেখে দেব। ডিমটা তো আমি প্রথমেই কেটে রেখেছিলাম, এর মধ্যে সামান্য পরিমাণ নুন একটু ছিটিয়ে দেব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
তারপর এখানে যে আলুটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে আলুর পুরটাকে এইভাবে সামান্য নেব, নিয়ে এর মধ্যে একটা ডিমের টুকরো দিয়ে দেব, আবার উপরে সামান্য আলুর পুর দিয়ে এইভাবে বানিয়ে নেব। আলুর পুরটা দিয়ে আমি ডিমটাকে পুরোপুরি ঢেকে দিয়েছি। দেখুন, এটা লম্বা পিসের আমি বানিয়েছি, আর একটা আপনাদেরকে গোল পিসের বানিয়ে দেখাচ্ছি। এইভাবে আলুটাকে নিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব ডিমের টুকরো, আবার সামান্য আলু নিয়ে উপর থেকে এইভাবে চাপা দিয়ে দিতে হবে। দেখুন, গোলটাও তো বানিয়ে নিলাম। এইভাবে আমি বাকিগুলোকেও এইভাবে বানিয়ে নেব। এখানে আলুর পুর দিয়ে ডিমগুলোকে তো আমি রেডি করে নিলাম, আর এইদিকে বেসনও 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে। এবারে একটা আলুর পুরের সঙ্গে ডিম বড়াগুলোকে লুবো, আর এইভাবে বেসনে ডুবাবো, 2 পিঠ ভালোভাবে ডুবিয়ে নেব। তারপর তেলের মধ্যে ছেড়ে দেব। আমি আগে থেকে কিন্তু তেলটা গরম করে রেখেছিলাম। আবার একটাকে দিয়ে দিয়েছি, আবার এইভাবে বেসনে ডুবিয়ে এইভাবে ছেড়ে দেব। বাকিগুলোকেও আমি এইভাবেই বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে এটাকে উল্টে দেব। আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে উল্টাচ্ছি। এক পিঠ উল্টে দিয়েছি, আবার এক পিঠ ভালোভাবে ভাজা হতে দিয়ে দিয়েছি। তারপরে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। 2 পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে তুলে নেব। ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব। বাকিগুলোকে আমি এইভাবে ভেজে নেব। সবগুলো তো ভাজা হয়ে গেল, আমি কিছুটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা তো আমার পুরো রেসিপিটা দেখলেন, আমি কেমন করে কি বানালাম। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিবেন।